নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা হকলে ঘুম থেকে উঠলাম আর কি। আজকে সারা রাতটা পরে আপনার কারেন্ট আসেন না, কারেন্টে বিরাট বিরক্ত করছে। তো এই কারেন্ট না তার কারণে সারা রাতটা পরে ঘুমাইছে না। তো ভোরবেলার থেকে হকলে অহন বাজতেছে প্রায় 7:30টার মতো আর কি। 7:20 ঘুমের থেকে উঠছি, কারণ রাত্রে ঘুমাইছি প্রায় 2টা আড়াইটা বাজে উঠছে। কারেন্ট নাই, ঘুমিয়ে সনবনো লাগে শৈল। আসলে আমরা বাইরেও তো আইতারি না, অত রাইতে তো মনে করেন যে ঘরের বাইরে আওয়াটাও একটা মুশকিল। তো এই কারণে ঘরের ভিতরে আপনার ফ্লোরের মধ্যে ফুটি, একবার বিছনাথ ফুটি, কোনো শান্তি পাই না। তো যাই হোক, এইভাবে এই রাইটটা হওয়াইছি আর কি। আর এটা কি গরম যাইতেছে, এটা এই 4-5টা দিন ধরিয়া বিশাল গরম যাইতেছে। তো শিকা দি আর হলো সীমা এদিকে আহে বইছে, বেহে ঝিমঝিম অবস্থা আর কি। আর আমরা টুকটুকি বৌদি না বই দিছে। এই যে চিপস আনতাকা, চিপস বুড়ি বুড়ি করে সেইটা শরীরে একেবারে ইয়ে হয়েছে, ঘামতেছে। গরমটা বেশি তো ফুলামান মানুষ, আমরাই থাকতাছি না, ফুলামান থাকবো কিবা। এটা করে না, কার্য করে, দেখছো কার্য করে আইছে বুড়ি। পাখি আইছে, পাখি। ঘর তো এটা থাকবই, জোর জোর হয়েছে। কোটা জোড়া ভারো ওটা কাটো পরে আবার তোরে কয় অজিত লাল, তুই যে এই আমরা বে এইটা অজিত লাল। পল্টু ইয়া বুড়ি তুমি ডাকবা অজিত নীল। অজিত তো আজকে নীল হয়ে আইছে, গেঞ্জি নীল। আরে তোর মা কি মিশা কয় দিলে? হ্যাঁ হের বাহে জুনিয়র হরলিক্স খায়, জুনিয়র হরলিক্স, এরপরে জুনিয়র আশের ডিম এটি খায় আর কি। হ্যাঁ কোটার হরলিক্স আনলে তো ইয়া বাগনিয়া বইয়া অজিত লালে বলি খায় এলায়। পিঁপড়া যেটি আছে এটি বাদ দাও, পিঁপড়া সারা ঠিক কাটো। হ্যাঁ কাটো ঘর বাইছে গাছ টাছ কাটিয়া এখন সুপারি ফলতেছেন আর কি। সুপারি কয় মন আনছিলে? 1 মন। 1 মন আনছিলে ঈদের সময়? এখন তো বালাই চলে সুপারি, সুপারি রেগুলার রাখবে। কম চললে 2 কেজি 2 কেজি 3 কেজি রে লইবে। তুই তো বাজারে যাচ্ছেই প্রায় সময়। নাস্তা মাস্তা করছেন পর পয়সা একবারে লইছি, লই পরে একটি দেয়ার টেন বাইন। ও বাহি দে তো বালাই। ঠিক আছে, কুকিল দেখে দেখছো? হ্যাঁ কি সুন্দর ডাক্তার দেখছো, পাখি ডাকে পাখি ডাকে। নরম হয়ে গেছে, ওই দিদি জাল দেবো ভালো। হ্যাঁ দেবে তো ইয়ে হতো দেবে। কি ফিরা উঠছে কালা সাদা ফিরে উঠছে। কি সুন্দর কোকিলের একটা বসন্তের কোকিল। আমরা গাছ মোটামুটি ভালো কামরাঙ্গাই আইছে, ছোট গাছ তো তাও মোটামুটি ভালোই গাছ। হালকা কারেন্ট আসবো আর আইতো না করে আজকাল ফেল না কিছুই নাই। তাল বানায় তাল বানায়, হ্যাঁ তাল এই দিদি তাল বানায়, তাল আছে না? ওই থাকতো না, কয়দিন পর বৃষ্টি বাদল গেছে এটার উঠে দিয়া।
কাটটা দিই তো ভালো আছে না তুলে রইছে ওই দি ওই দেখি না গাইলে বরাবর দিয়ে আপনি একটু ভাত লড়িয়ে দাও রোদ উঠে কি তা গরমে হুরিয়াল আছে কই রোদ দুধ উঠে হ্যাঁ হ্যাঁ কোন না সুঙ্গা তো ইয়ে দিব কটা আজকে সীমার আরে আপনার ইয়ত লইছে আর কি কৃষ্ণ মামার পুষ্কুনির পাড়টা দেখতে হয়েছে এনে মেলা ধরনের ফুল ফলের গাছ লাগাইছে তো এই কারণে হদু আছে না কৃষ্ণ মামার সরি একটা বিশাল বড় বড় হইছে দেখ একটা সরি হইছে কলা গাছে হ্যাঁ বিশাল বড় বড় সরি এই জায়গার মধ্যে আগে আমরা স্নান করতে যেতাম হ্যাঁ পুষ্কুনি বানাইছে তো কয়েকদিন বদ্ধ নাই আছে পরিষ্কার হওয়া খেলে কৃষ্ণ নালে এই জায়গাতে কিন্তু এখনো কিন্তু ময়লাই থাকতো হ্যাঁ ঝাড়ু দিয়ে রাখে তো কিন্তু এখনো কত সুন্দর পরিষ্কার আছে ঝাড়ু দিয়ে রাখে যে আবার এই শীতকালে তো আরো পরিষ্কার থাকে বাজারটি কিন্তু সুন্দর লাগে এই জায়গায় কত সুন্দর আছে ভালাই লাগে ফেলছিলাম বাস সারা রাত থাকলে ভালাই লাগবে ঠিক মশা কামড়ায় হেলবো আর একটা ব্রিয়ান্স খেলে এত আচ্ছা সোয়ালে সব বুঝতে পারি হ্যাঁ কৃষ্ণ মামার প্রজেক্ট দেখতাছি ঘুরে ঘুরে ভালাই লাগে এই সেপ্টেম্বরে আইলে দেখা আন্দার লাগে না হ্যাঁ বৃষ্টি নেমে দেবো এরকমই মন চাইছে কিছু ভালাই সকালে যাইতে নিয়ে খালি বসতে হ্যাঁ এই রাস্তাটা একটু খালি বাজারলে আর এছাড়া সবই ঠিক আছে বৃষ্টি বাদল হইলে এই রাস্তাটার মধ্যে ফেক হয়ে যায় আরে টাইনে আনার মতো কষ্ট আর কি কিছু আছে টাইনে আনতে গেলে কষ্ট উঠে আসছে আর কো এবার ডেঙ্গাটা এটা চাউর রয়ে যাব এই ডেঙ্গাটা চাউর রয়ে যাব তোয়ালের মাটিতে শুকনা ভিজা থাকলে নরম থাকলে এই ডেঙ্গাটা কি ফোন হয়েছে আমার আর একবার দিই হ্যাঁ কি ফালানি যায় নাকি তা আলাপ করে দেখবাম না আর হইতো না তুমি ডাইরেক্ট ডুগা তুললো না সীমা ডাইরেক্ট ডুগা তুললে তো গাছটা আর বড় হইতো না পাতা তুলো একটা বছর লাগাত খাইছি ডেঙ্গা তো ভালাইছি রে বইনানো ডেঙ্গা মানে চাউর রয়ে যায় যে রোদের কারণে জল টল দেওয়া জানা ঠিক মতে মানে ধরুন আপনার এনো ওই এনো খেটা করলাই মানে এটা লাগে কি 5 টাইম না জল দিবে হুসবো একটু জায়গার লাগিয়ে এটা খালি জাস্ট খালি একটু খাইলে রয়েছে যে জায়গাটা এটা লাগে সীমা কইতাছে একটু হালাই দাও খালি থাকতো রে জায়গাটা দৈন্যা সিজন হনি তো ওই তো না বলতে তোমার সিজন ছাড়া যে কোনো জিনিস ভালো লাগে না বুঝছো এইটা আসালা সিম গাছ হইতেছে সিম গাছ উঠতেও পারছে ফুল গাছটি এদিক দিয়ে বড় হয়েছে ভাবছিলাম এটি অন্য জায়গা লাগাইয়া তার গাছে হয়েছে আর কি তোরা হ্যাঁ ধরাই না তোমরা ওই রিস দিলে কেরাত কেরা কইতেছে মার ডালে বড় দিয়া বাত ওই হে দিক থেকে সীমা যাও এই তো খালি এক কানে তুলতেছে রসিকা দিয়ে আবার আপনার টুয়াইনা শাকটা পছন্দ করে বেশি আর কি তো যে বেলায় আপনার মহিষিং যে গোর সাথে দেখা হয় এই বেলায় কয়ে দিব আর কি যে কেউ যদি যায় যে টুয়াইনা শাক দিয়ে দিও টুয়াইনা শাকটা শিকাদির খুব প্রিয় আসলে শহরও তাহে তো
এদিকে তো পাওয়া যায় না, আর কিনে আনলেও এরকম মন মতো হয় না আমরা গ্রামের মতো। এনে তো পরিষ্কার দেখার মধ্যে দেওয়া, হ্যাঁ আরে তো অজানা শাক হ্যাঁ থেকে নেয় না নেয়, এটা তো জানা নাই। হ্যাঁ সীমা কিতা কিতা লাগিয়েছে? রাতে এক মুঠ খেয়ে ঘুমাইছি। খাইছো না যে এটা লাগে খাই এলাইও। কালকে সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়েছে, কে? শাকটা না অনেক ভালো লাগে, শুয়েছিলাম। তো খাইলা না রে? আর মন আর কালো মন গঞ্জ গেছে তো কিছু আনলো না রে খাওনের? সিঙ্গারা ঘুরিয়ে আনছি না। ও তো খাইছো না? কই বলা হয় না গেছি না, আমি তো তোমার কাছে কিছু কইছি না টিয়া টুয়ার কথা। আমি তো যাই, আমি তুমি যদি না করো না জান লাগবে না, পরে টিয়া পয়সা এটা লান বাট পারে লান গেছো আছে আসেন যে কয়টা টিয়া যদি গ্লে কিনা দিছি 2 প্যাকেট ইশার করে ইশা গেছে না, ইশার করে তো গেছি অল্প বয়সী, পরে 2 প্যাকেট গ্লে কিনে আনছি, 2 বড় লেগে 2টা মেহেন্দি আনছি, নেল পালিশ আনছি। তো এই দোকানও গেলে হইলো না হেঁটে না যাই, পরে তোমার ইয়াতে দাম দাম নিব বেশি, আমি গেছি না দাম নিব বেশি, পরে তোমার কাছে চাইবো, আমি তার থেকে বেলা নিজের কাছে যা আছে তা দিলি খারাপ কাজ দেখ কত সবে তুলতে তুলতে সবে এনে খেতে সব দিই বেলা তাড়াতাড়ি তুলন দিব, নিচে দিয়ে জলাই আছে, নিচে শাক হয়েছে ফোন ফোনা শাক বিরা মেলা শাক হয়েছে নিচে। সীমা তো কদিন পরে পরে কি আনতো শাক দিকে রং রং লাগছে, এই শাকটা খাইতে ভালো লাগে। টু হাইনা শাক আর কি। হ্যাঁ কালে কি লাইট টাক মারছেন যে কারেন্ট আসছে না, এরকম কিছু তো মারছে না। কৃষ্ণ মামা আসছে ফারার থেকে, কৃষ্ণ মামার ভাড়ার চাল দিয়েই তো চলে সংসার। হ্যাঁ চাল কিনে না, এই চাল দিয়ে হ্যাঁ বেটা যতদিন আত্মতা আছে মনে রে কাম করে খাই না, কামে তো কোনো নিন্দা নাই, এটা শুরু হোক বড় হোক তো অনেক আসছে না হ্যাঁ বা ই না চলছিল শৈল তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটু বাঘও যাইতেছি আর কি। তো বাঘও যাইতেছি আমরা বাঘ ডালিন দেয়া একেবারে ঠিক শেষ মাথার মধ্যে আর কি একটা থরিকল গাছ আছে, এটা খুব শুক্কা লাগে আর কি। এই সময়ের মধ্যে থরিকল গাছ বয় আর কি, বর্ষাকালেই হয় বেশিরভাগ। তখন ওইছে কিনা বা ফাঁকছে কিনা এটা একটু দেখে দাও আর কি, তারা ডরাই এদিকে আইতে, যদি ওয়ে তাহে তে কি ফাঁকছেই কিনা এটা দেখবার লাগে আইসি আর কি। থরিকল গাছ তো একটা বিশাল বড় গাছ, আমি আপনাদেরও যতটুকু পারতাছি দেখানোর চেষ্টা করি। জায়গা মানে আমারও একলা একলা ডর হরে আইতে, আমরা ভয়ের গ্রামের বাসায় আমরা ডর হরে কই। ওই যে গাছটা একটু একটু দেখা যায়, তবে ফাঁকছে না, হনো কাঁচাই রয়েছে, ফাঁকছে না। ঈদ ঈদ করতে করতে ঈদের আনন্দ সব শেষ হইল, ঈদও গেল আস্তে আস্তে। শনিবারে ঈদ গেল, আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে। এটা এইবার কাঁপতাছে কে রে, ভয় লাগতেছে। এটা এইবার কাঁপতাছে কে রে, কারণটা কি তা এটা তো বুঝতেছি না। যাই হোক জায়গা দিও বেশি একটা ভালো না যায় গা বাড়ির দিকে, কই গিয়া গিয়া যায় কাঁচা হনো পাকছে না। আর এ নর্মের কার হইলে জুহে লেলে করে আয়া ধরে। এদিকে হচ্ছে মুক্তা গাছ আর কি, যে এদিকে এটি মুক্তা গাছ, লীলা দিঘির ফারও যে মুক্তা গাছ আছে, এই গাছ আর এই গাছ এক। হ্যাঁ কালু সাপ, কালু সাপ আমরা গাছ ধুয়েলতেছে সবাই। আপনার ইয়ে টিও ঠুকা হয়েছে তো, শাক টাক ঠুকা হয়েছে তো, মানে আপনার একটু জিরাইতেছে আর কি। সবাই একটু গাছের তলায় বইছে আর কি, কারেন্ট নাই তো, সবাই একটু গাছের তলায়।
আজকে মনে হয় কারেন্টের কোনো সমস্যা হয়েছে। কালো কারেন্টের কি তো হয়েছে? মামা কই গেছে রে? সর্বত মামা অন মামি সিং আইছে মেলা লম্বা বেড়ানি দিয়ে আছে। মোবাইলে যে ছবি ছাড়ে না ফেসবুক রং করলে হ্যাঁ আবার কালকে থাকছে আজকে রং করতে বিদায় বুঝলাম আমাকে রং করতে জামাই গেছে মেলা মেলা দিন ধরেই গেছে আনন্দ করতো। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা অনেক সবাই মিলে একটু চাটা খাই। আমার কি দাও, আমার চাটা দাও। বলছি আমরা রাঙ্গাদার আইনো আর কি। হ্যাঁ আমি আগেই খাইলে আপনি তো লেডি হইতে হইতেই দিন শেষ। হ্যাঁ গরু তো আইবই, গরু কি হিরানি যাইব তোর ভাই যা কাইন। কোনটা না না বিস্কুট ভালো লাগতেছে না, এটি দিলে মুড়ি দেখাই যায়। আমি একটু চাটা খাই গলাটা ক্লিয়ার করতেছি, গলাটা ক্লিয়ার করতেছি। নে কায়লা সরম পাস করে কায়লা কইছে না ঈশা খাও মা হিন্দা তোমার মার দ্বারা দিয়ে বগা যাও। ঈশা মিষ্টিটা একটু করা হয়েছে, তুমি তো সবসময় দাও করা মিষ্টি। জল দিয়ে আলছি মিষ্টি কম হয় দিয়ে আলছি ভাত বসাইছি আরো সিদ্ধ ভাত। কারেন্ট নাই চাইনা হ্যাঁ আমরাও তো নিচের ডাবিলে আছি রাত কারেন্ট কোন সময় গেছে আমি তো কইতেই পারি না। আমি ঘুমাইতে ঘুমাইতে বাজে আসছে তো 1:30টার উপরে, এরপরে আর কইতারি না। আর আর আইডিয়া বাজে আবার গেছে 5টার সময় আর দিস সোয়ালে সবাই মিলে খাইলাও দেখবো না ঠান্ডা লাগবো না। দই চিরা মুড়ি সব একসাথে মায়া চিরাও আছে, চিরাড়ি ভিজাই রাখো আগে, ভিজাইয়া পরে দই চিরা মুড়ি কলা একসাথে দিয়া হরে বেড়াটা বালরিয়া দিস তেলি তো হয়, তেলি তো আর গরু ঢুকতারে না। বাস তো আছে আমার ন কুপিয়া দিস বালরিয়া, এটা তো ঠেলা টাকার বেড়া হইতাছে বুন্ডা এটা কাটডা তারা দিস বাতাস একটু যে গরম একটু বাতাস নিয়ে আসছে গাছ গাছালি তো বলা কিন্তু বাতাস তো নাহলে আমরা বাতাসে লেগে বল যায় না। আজকে বাতাসটা কম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খাইতাছি হলো দই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে আর কি। দই টই কিন্তু আমি দেখা ঠান্ডার মধ্যে কিন্তু খাইতে ভালো লাগে। হ্যাঁ না গরমের মধ্যে ভালো লাগে, গরমের মধ্যে খাইতে ভালো লাগে। সেদিন ভাই কইছে দই দিয়া মাটা খাইতো সলটা কইতেছে যেদিন খাট ভাঙছিন গরম দেশাচ্ছে রে ও ইয়ারে তোমার কথা কইতেছে ইয়ারে কয়ে দিয়েছে দই আমি তো সন্ধ্যায় লেগে গেছে মন গন্ধ জান লাগে সকালে নাহলে তো আনতারলো সকালে কইলে দই দিয়া মাটা আমার মাটা ভাল লাগে না। তোমার আজকের জাম মিষ্টি ভালো লাগছে? হ্যাঁ আজকের ডি ভালো লাগছে। গরমে দেখি করো আমার ভাল লাগে না।
তুমি আছে সেভ করে আইও, তোমার গরমের মধ্যে তুমি দেবে তো তোমার গরম করে না, তোমার দেখলে তো আমার গরম করে না। এর বিষয়টা যে তোমার শেপের দোয়া না, তোমার সিরিয়াল, এই সিরিয়ালের লাগি তোমার পারে এখন ঈদ থেকে কবে, তারপরে সিরিয়াল আছে, মানুষের ঈদের আগে সবকিছু কমপ্লিট করে। যারা কুরবানি দেয় তারা তোমার মানে কুরবানি ছাড়া ঈদের পরে তোমার নখ কাটবো, শেভ করবো, আর এর আগে 15 দিন আগে না 10 দিন আগে থেকে তোমার শেভ করে না, কে রে? নিয়মই তার। ও এটা তো ভালো, তার মধ্যে নিয়ম আছে। হ্যাঁ, চুল কাটতো না, নৌকা কাটতো না, শেভ করতো না, কুরবানি দিয়ে পরে, কুরবানি দিয়া পরে। কুরবানির আগে তোমার সিরিয়াল থাকে, নামাজও তো যায় এর আগে, কুরবানি যাওয়ার আগে, কুরবানি দেওয়ার আগে তো নামাজও যায়, নামাজে গেলে সবকিছু চুল দাড়ি ফালা টালা গেল, এই তো না শরীর পবিত্র থাকলেই হয়। তা আমি তো জানি না শরীরটা, এটা লেগে আর কি সবার কাছে জানলাম আর কি। আমি তো ভাবি ঈদের আগে হ্যাঁ সব মানুষে তোমার বন্ধ দান করতেছে, নামাজের টাইম হয়েছে, একেবারে আইলের মধ্যে বয়ে বয়ে টিহি খড়খড়া রোদের মধ্যে নামাজ পড়তেছে। পরে নামাজ মানুষের যারা মনে হয় নিত্য যারা নামাজ পড়ে রুটিন তাহে যারা, তারা যে কোনো জঙ্গলে বনে জঙ্গলে জেনে তাহে তারা নামাজ পড়ে। নামাজ পড়লে বুঝছো মন পরিষ্কার তাহে, ভিতর মানে ইমান তাহে, একটা মিথ্যা কথা কোন যায় না নামাজ পড়লে। এটা মানে যারা সঠিক নামাজি তারা মনে করে যে তোমার এইটি মান্য চলে। হ্যাঁ, একজনের সাথে মনে হলো একটা বেহালা লিখাইতো না, একজনের সাথে খারাপ আচরণ করতো না, তারা কিভাবে ভালো রাস্তায় আনন্দ যায় এই চিন্তা করবো। নামাজ পড়লে অনেক লাভ, তার মধ্যে অনেক কি আছে, কোরআনের মধ্যে কত কিছু লিখে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভালোই লাগে। একবার দিয়ে আমরা সাথে ছেলে মেয়ের একসাথে পড়তো, মুসলমানেরা ধর্মের মধ্যে তো অনেক কিছুই করতো, অনেক কিছু কইতো, কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এটি কইতো, আলোচনা করতো। আমার এইটি শুনতে খুব ভালো লাগে। আমরা মেয়েদের তো আছে, হিন্দুর মেয়েদের তো আছে, সবার মেয়েদি সবার ধর্মের মেয়েদি লেখা আছে খারাপ কাজের থেকে বিরত থাকতে।